আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। মাত্র ২টি ডিম আর ১ কাপ দুধ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই মজাদার পুডিং রেসিপিটি। আর এই পুডিং বা ডেজার্টটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দারুণ মজার। আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাইবেন, আর একবার খেলে বারবার খেতে চাইবেন। আশা করছি রেসিপিটি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তাহলে চলেন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি একটা বল নিয়েছি, বলে আমি ২টি ডিম এভাবে ভেঙে নিয়েছি। এখন দিয়ে দিলাম ১ কাপ চিনি। মিষ্টিটা আপনাদের নিজের পছন্দ মতো এখানে অ্যাড করতে পারেন। তো ২টি ডিমের জন্য ১ কাপ চিনি পারফেক্ট। তো এখন আমি সব কিছু সুন্দর করে এভাবে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে গেছে। আপনারা চাইলে চিনিটা মিক্সার গ্রাইন্ডার দিয়ে গুঁড়া করেও দিতে পারেন। তো এখন আমি আগের থেকে জাল করা দুধ আমি এখানে অ্যাড করে দিলাম ১ কাপ। আমি ১.৫ কাপ দুধ জাল করে ১ কাপ করে নিয়েছি। আবারও সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব। আমি আগে থেকে একটা পাত্রে তেল ব্রাশ করে নিয়েছি, যে পাত্রে আমি পুডিংটা সেট করব। এখন একটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। অবশ্যই চেষ্টা করবেন ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া, তা না হলে পুডিংটা খেতে ভালো লাগবে না। এখন একটা কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি আর একটা স্ট্যান্ডের উপরে আমি এইভাবে বাটিটা বসে দিলাম। তারপর এখন আমি একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনার যে ছিদ্রটা ছিল, ছিদ্রটা আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দেব। আর এটাকে জাল করে নেব 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন একটা টুথপিক দিয়ে এইভাবে আমি চেক করব টুথপিকটা ক্লিন, মানে আমার পুডিংটা পুরোপুরি রেডি। এখন আমি বাটিটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। তো আমি বাটিটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে এভাবে আমি আলাদা করে নেব যাতে পুডিংটা ভেঙে না যায়। বন্ধুরা, আপনারা চাইলে পুডিংটা উঠানোর আগে আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমি শুধু এমনি একটু ঠান্ডা করে নিয়েছি। পুডিংটাকে এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখেন পুডিংটা কতটা সুন্দর হয়েছে। এই পুডিংটি ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে একদমই ভুলবেন না। এই রকম সহজ আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।